রমজান রয়েছে, টিম ম্যানেজারের দায়িত্ব দিয়ে রয়েছেন আজকের শফিকুল ইসলাম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত আমাদের সম্মানীয় রেফারি মহোদয়গণ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। ফুটবল টুর্নামেন্টের এই চূড়ান্ত হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি উপভোগ করব। আবারও আপনাদের জানিয়ে রাখি, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত আমাদের স্বনামধন্য রেফারি মহোদয় মাঠের মধ্যে যিনি আজকে মেইন রেফারির দায়িত্ব পালন করবেন, আদিত্য দেববর্মা যিনি মেইন রেফারির দায়িত্ব পালন করবেন, তার সহকারী দুজন অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে থাকবেন পল্লব চক্রবর্তী এবং জামাল হোসেন। আপনাদের জানিয়ে রাখি, এই আজি সর্দার সিটি নকআউট ফুটবল টুর্নামেন্টের যারা আজি সর্দারের ওয়ারিশ যারা রয়েছে তারা কিন্তু একটু ফুটবল প্রেমী, কেননা তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং তাদের জন্য ফাইনাল হুইসেল বেজে গেছে আজি সর্দার সিটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। আমি মাঠের দক্ষিণ প্রান্তে এবং উত্তর প্রান্তে যে সমস্ত ভলেন্টিয়ার আমাদের মিস্টার সেলিম বাবু এবং মিস্টার ইউসুফ বাবু রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। গোলবারের দিকে একদম প্রখর দৃষ্টি রেখে কাজ করবেন, অর্থাৎ প্রখর দৃষ্টি শক্তি সম্পন্ন লোক আপনাদের হতে হবে। রঘুনাথপুর এখনো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমি আপনাদের জানিয়ে রাখি, জার্সি নাম্বার ৭ যিনি রঘুনাথপুর রয়্যালসের হয়ে মাঠে রয়েছেন, তিনি কিন্তু এই টুর্নামেন্টের অসাধারণ প্লেয়ার মৈতাই দেববর্মা। লম্বা কিক নেওয়ার জন্য প্রস্তুত। ফাউল আক্রমণে ছিল জার্সি নাম্বার ১৭ নাংমাকে ভিডিও হ্যাঁ ভিডিও না আমার সাথে মনে আছে রঘুনাথপুর রয়েছে। আমি
মাঠের পূর্ব প্রান্ত দিয়ে আক্রমণে রয়েছে মতিনগর। এখনো কিন্তু বল পায়ে রয়েছে, গুটি গুটি পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে কথাটা বলছিলাম একটু আগে, আক্রমণে রয়েছে রঘুনাথপুর রয়্যালস, এখনো কিন্তু বল পায়ে রয়েছে। আমরা যদি দ্বিতীয়ার্ধের খেলায় যাই, দ্বিতীয়ার্ধে কিন্তু রঘুনাথপুরের কিছুটা হলেও কামব্যাক করেছে, গোলের সংখ্যাটা শূন্য হলেও কিন্তু কামব্যাক করেছে। কোথায় এই দুর্বল শটে কিন্তু গোলের সম্ভাবনা অনেকটাই কম। আমরা গত ম্যাচগুলিতে যদি যাই, মৈতাং যিনি দলের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মাঝ মাঠ থেকে যেভাবে জোরালো কিক করেছিল, কিন্তু আজকে কিন্তু আমরা মৈতাংয়ের পা থেকে এরকম জোরালো কিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জার্সি নাম্বার 7 তার সঙ্গে রয়েছে সেই কেরালার বিখ্যাত প্লেয়ার আসিফ আলী, যিনি ব্ল্যাক মাউথের প্লেয়ার, ইনাকেও আমরা সেই স্বমহিমায় দেখতে পাচ্ছি না। তারই সঙ্গে রয়েছে আরেকজন বিখ্যাত ডিফেন্স এবং স্ট্রাইকার সিএম পেক, তাকেও কিন্তু সেই স্বমহিমায় দেখতে পাচ্ছি না। বিগত ম্যাচগুলিতে কিন্তু তারা যেভাবে পারফরমেন্স করেছিল, কিন্তু আজকের ম্যাচে তাদের রং অনেকটাই দুর্বল। এই সিএম পেক আবারও আমরা দেখতে পাচ্ছি মৈতাংয়ের পায়ে বল। আমরা প্রথম পরিবর্তন সবাই তো সিল আর করতে আদি সরকার শ্রীনগর ফুটবল টুর্নামেন্টের 2025-এর চ্যাম্পিয়ন মতিনগর প্লে সেন্টার 3-1 গোলে রঘুনাথপুর রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে আপনারা আমাদের এই কমেন্ট্রি বক্সের সামনে চলে আসুন। আজি সর্দার সিটি নকআউট ফুটবল টুর্নামেন্টের 2025-এর চ্যাম্পিয়ন টিম মতিনগর প্লে সেন্টার 3-1 গোলে রঘুনাথপুর রয়্যালসকে হারিয়ে তারা শিরোপা জিতে নিয়েছে।
তার সাথে আলী সর্দারের বংশধর অ্যাডভোকেট জয়দুল হোসেন সাহেবকেও। সকল বলবো করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য এত সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরিফকে। আজকের এই দিনের আমাদের সকলের অনুপ্রেরণা মাননীয় বিধায়ক শ্রী সন্তদেব মহোদয়কে আজকের এই চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদানের আগে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আজই সর্দার স্মৃতি এই ফুটবল টুর্নামেন্টের আজকে একটা জমকালো ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করেছি। খেলার মধ্যে হার জিত থাকে, একদল চ্যাম্পিয়ন হয়েছে, একদল রানার্স হয়েছে, কিন্তু গোটা বিশালগড়বাসী আমরা একটা সুন্দর ফুটবল খেলা আজকে উপহার পেয়েছি। প্রত্যেকটা প্লেয়ার নিজের স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে একটা সুন্দর ফুটবল ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে। আমরা বরাবরই চাই প্রত্যেকটা যুব ভাই, যুব সমাজ যেন মাঠমুখী হয় এবং যুব সমাজকে নেশার করার কাছ থেকে রক্ষা করতে আমরা বিশালগড়ের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আমরা করে যাচ্ছি। আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই একদল দামাল যুবক এই মাঠে বিগত বছর 1.5 বছর যাবৎ বিভিন্ন ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট ওনারা পরিচালনা করছে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই টুর্নামেন্টগুলা গোটা বিশালগড়বাসীকে উপহার দিচ্ছে। আমি প্রত্যেকটা টিমের প্লেয়ার থেকে শুরু করে যারা দর্শক এসছে প্রত্যেককে আমি আমার হৃদয় অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুশান্তদেব মহোদয়কে। এখন চ্যাম্পিয়ন্স দলের অধিনায়ক সহ টিম ম্যানেজার এবং টিমকে বলবো এগিয়েছে আজকের দিনের এই আদি সর্দার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ট্রফি হাতে নেওয়ার জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয় দলে হাতে তুলে দেবেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুশান্তদেব মহোদয়, আমাদের বিশালগড় ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি তমন দাস মহোদয়, এলাকার সমাজসেবী জয়দুল হোসেন সাহেব, আমার আলী সর্দার বংশধর শফিক মিয়া সাহেব সহ আমাদের সকল গুরুত্বপূর্ণ অতিথিবর্গগণ সকল কৌতলিকে উৎসাহিত করতে হবে। হিপ 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 হিপ। আপনাদের জানিয়ে রাখি আজই সর্দার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের 2024-এর চ্যাম্পিয়ন সিজন 1-এর চ্যাম্পিয়ন ছিল রহিমপুর প্লে সেন্টার, 2025 সিজন 2-র চ্যাম্পিয়ন মতিনগর প্লে সেন্টার। আমরা আগামী এখন আজই সর্দার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের